শীতকালে রস খেতে কার না মন চায়। আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবাই কেমন আছেন? এই শীতের মধ্যে আমরা চলে আসছি রস খাওয়ার জন্য। এসে দেখি এখানে এর ফুলকপি চাষ হচ্ছে, অসাধারণ। এই শীতের মধ্যে রস খাওয়ার জন্য একটা টেঙ্গি নিয়ে চলে আসছি। সবচেয়ে একটা ইন্টারেস্ট বিষয় হচ্ছে, যিনি গাছ কাটে সে আমাদের সাথে আছে, তাকে আমরা সাথে নিয়ে আসছি এবং তার থেকে রস কিনতেও আছি। রাতে এখন বাজে কয়টা, এখন বাজে 8টা 4। গাছালায় এই খেজুর গাছ। দেখেন চারোপাশে কিছু দেখা যাচ্ছে না, চকের মাঝখানে এমন ঠান্ডা বাতাস। এই বাতাসের মধ্যে আমরা চলে আসছি রস সংগ্রহ করার জন্য। এটা কি ভাইয়া? এটা মনে হয় গম নাকি? এখানে অনেক কিছু চাষ হচ্ছে। ওখানে ফুলকপি না ভাইয়া? কি কই, ওটা কি চাষ হয়? ফুলকপি, পাতাকপি। চারপাশে ফসল, মাঝে আইলের উপরে খেজুরের গাছ, বিশাল বিশাল। ভাই মনে হয় রস সংগ্রহ করতেছে, দেখা যাক। ইয়েস ইয়েস, হ্যাঁ ঢেলে ফেলছে ভাই। সংগ্রহ করতেছে। এখানে বেশি বড় গাছ না, ছোট ছোট গাছ। এই কলস ভর্তি রস এখানে এই যে নামাচ্ছে। এটা কি আছে? এই যে একটা গাছ আছে ছোট, আর এখানে নতুন প্রজন্ম হচ্ছে। যে ঠান্ডা বাতাস, এর মধ্যে আসছি রস খাইতে। খুবই খারাপ অবস্থা, গলা ভেঙে যাচ্ছে। এটা দেখা যাক ভাই কতটুকু রস সংগ্রহ করে দেখি। অল্প অল্প হয়েছে, রাতে রস একদম কম হয়, এই জন্য অনেক গাছ থেকে সংগ্রহ করতে হয়। ভাই কড়া গাছ এই পর্যন্ত নামাইছেন? এত রয়েছে 19টা গাছ থেকে রস এখনো এক কলসি সংগ্রহ হয় নাই। দেখা যাক কতগুলো গাছ থেকে আমরা রস আজকে সংগ্রহ করি। এর মধ্যে অল্প একটু আছে। অনেকে বলতেছেন ভিডিও দেখার পর, ভাই রস খাইতে আসবেন। রস খাইতে আসেন, সমস্যা নয়, কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় রস পাওয়া যায় না। হ্যাঁ, রস এখন আবার সমস্যা হয়েছে, সবাই এসে চকের মধ্যে তো রস খেয়ে ফেলছে। সে বলতেছে কে বা কারা। এখন আমরা আরো গাছ সংগ্রহ করব। ও মেন টপিক আসি। অনেকে বলেন রস খেতে আসবেন, বাট আমাদের কোনো গাছ নাই, আমরা রস কিনে খাই। এই যে এখন আসছি কোথায় জানেন? আমাদের বাসা থেকে প্রায় 30 মিনিট লাগে এখানে আসতে, এই চকের মধ্যে। তারপর রস বাসা নিব। এখন সমস্যা একটাই, আমাদের গাছ নাই। যদি গাছ থাকতো তাহলে আপনারা খেতে পারতেন। কোথায় যেন আসছে নিজে জানি না। তবে যাই হোক, রস খাওয়া যায়, আগে গাছালাকে বলে রাখতে হয়। রাতে সংগ্রহ করলে 500 টাকা হাড়ি, সকালে 300 টাকা হাড়ি। তাও আবার 3-4 দিন আগে বলে রাখতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো লাঠি নিয়ে ঘুরতেছি, কিন্তু রস খাইতে পারি নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।